আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইয়েরা, এসআর সিড কোম্পানির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের আজকে বরাবরের মতো আবার নিয়ে চলে আসলাম আমাদের এসআর সিড কোম্পানির একটি জাত, শশার জাত স্মার্ট বয়। স্মার্ট বয়টা আপনার এখানে এত সুন্দর ফল দেখেন, তা এটা স্থান ভাটই বাজার, মোহাম্মদপুর গ্রাম, ঝিনাইদহ। তো আমি এখানে ক্ষেত্রে আসছি মাত্রই, এখানে আপনাদের একটু দেখাইতে চাই যে শশার যে সাইজটা, এই সাইজটা। তো আমরা এখানে দেখছি যে শশার যে কালার, ফলের যে সুন্দর গায়ের যে কাটাটা আপনারা একটু দেখলে লক্ষ্য করতে পারবেন। তো এত সুন্দর কালার। তো আমরা এখন চলে আসছি যে এখন দেখতেছি যে গাছের যে সুন্দর গ্রোথ এবং যেভাবে করে ফুল ফল আসছে গাছে, প্রচুর পরিমাণে ফুল ফল দেখেন। তো আমরা এখানে চাষি ভাই আপনার সাথে একটু কথা বলতাম। তো ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই, আপনার নাম এবং ঠিকানাটা একটু বলেন ভাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জামরুল ইসলাম। আমার ঠিকানা মোহাম্মদপুর, ষোলকোপা, ঝিনাইদহ, ভাটা বাজার সংলগ্ন। আমি একজন কৃষক। আমি স্মার্ট বয় ভিডিও দেখে চাষ করছি এবং আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আমার কাছে ভালো লাগছে। এবং যে ফল, এটা চাষ করা যায়, এটা চাষ করার যোগ্য। তো আপনার ভাই যে যেভাবে করে ধরছে গাছে এবং ফলের যে সাইজটা, কালারটা, এটা কি আপনার মনে হতো? জি আলহামদুলিল্লাহ, আমি যেটা ভাবছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সেটা দিয়েছে। এবং এটা চাষ করা যায়, এটা চাষ করলে চাষি থাকবে না, কৃষক মোটামুটি থাকবে না। যে প্রকার গরম পড়তেছে, এই গরমে কি আপনি চাষ করে খুশি? আলহামদুলিল্লাহ, এইটা এইটা এই যে গরম, এটা তো মানুষ সহ্য করতে পারছে না, কিন্তু এটার সামনে একটা খ্যাত, তারপরেও যে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছে এর ভিতরে, তো এটা ভাই, মাশাআল্লাহ। আসলে মোটামুটি আপনি যে যে শশাটা চাষ করছেন, এটার জাতটা একটু বলবেন। এটা স্মার্ট বয়, এসআর সিড এসআর কোম্পানির সিড কোম্পানির স্মার্ট বয়। এটা নিঃসন্দেহে চাষ করা যায়। নিঃসন্দেহে চাষ করা যায়। তো আমরা আজকে আসলে দেখব যে ফলের যে কাদার গঠন দেখেন। তো ভাই, কতদিন বয়স হচ্ছে এটার? এটা আপনার 31 দিন, 31 থেকে 32 দিন এরকম হবে। 31-32 দিন, তাতে করে কাল পরশু তো মানে হারভেস্ট করতে পারবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, কাল আজকেও করলে করা যায়, কিন্তু আমি কাল পরশু হারভেস্ট করার চিন্তাধারায় আছি। আচ্ছা আচ্ছা। তো আমরা আবারও একটু দেখি যে ফলের যে কাদার সাইজটা এবং কালার দেখেন। ফলের শুধু কালার, সাইজ এবং ফুলের যে দেখেন, প্রচুর পরিমাণে ফুল এবং অনেক অনেক জালি। এগুলো যদি মোটামুটি কথা থাকলে জাংলা হয়তো বা হেলে দুলে যাবে, এমন একটা পরিবেশ দেখেন। কি পরিমাণে জালি গাছে, গিটে গিটে জালি। তো ভাই, তাহলে মোটামুটি চাষ করতে পারবে না কি চাষিরা? এটা কৃষক নিঃসন্দেহে চাষ করতে পারবে। এটা এত গরমের ভিতরে যে চাষ করা যায়, এটা এখন একটা। তো চলেন আমরা একটু ভিতরে দেখি। মোটামুটি প্রত্যেকটা লাইনে কি একই পরিবেশ ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, একই পরিবেশ। প্রত্যেকটা লাইনে এখানে দেখেন, তো মানে যে করবে এটা আসলে যে অনেকে ভাবে যে এটা হলো ভিডিও শুধু ওইটাই দেখায় না, যেটা ধরে সেইটাই দেখায় না, সেটা দেখায় না। এটা কি যে কৃষক চাষ করে সেই জানে যে এটা কি জিনিস। এটা মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো, ভালোর শেষ নাই। যেটা ভালো তাকে ভালো করতে বলতেই হবে। তাহলে চাষি ভাইরা তো নির্বিঘ্নে চাষ করতে পারে নাকি? নির্বিঘ্নে চাষ করতে পারবে, কারণ এটা এটা মাটি থেকে ফল দেয়। এটা যে মাটি থেকে ফল দেয়, যে চাষ না করবে সেটা। দেখেন বেডের পর দিয়ে কত সুন্দর পড়ে পড়ে আছে ফলগুলা অবস্থা দেখেন, এইটা তো আলহামদুলিল্লাহ। দেখেন, আমি চাষ এটা করছি, তো আমি সবাইকে বলবো আপনারা চাষ করেন, আমার মতো উদ্যোক্তা হন, আগ্রহ নিয়ে চাষ করেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য খুবই ভালো। তো সুপ্রিয় চাষি ভাইয়েরা, আজ এই পর্যন্তই। আগামী হয়তো বা আরও নতুন কিছু নিয়ে হাজির হব। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।